বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর কয় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর কয় না। বউ আমার ময়না। দাদা দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করেছো, তোমাদের ঘরে বউ আছে, কিন্তু আমি আমার বউ নিয়ে কত সুখে আছি বলে আর বোঝাতে পারবো না। তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে। শুধু তাই নয় দাদা, শ্বশুর শাশুড়িটা মারা গেল, ভালো একটা ছেলে দেখে আমার ছোট্ট শালি ছিল তার বিয়ে দিলাম, সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ গালা তোমাদের বলে বোঝাতে পারবো না। তা শালিটা সাথ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি, আর আমার ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি, বলে এসেছি ভাই সময় মতো তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আসিস। দেখো এখন আসেনি, আসুক আজকের ব্যবস্থা করে আমি তবে শুনবো। মোটে ভালো লাগে না। এই সেই আমার ভাইরা ভাই দেখেছো এসে মতো বলে মোটে ভালো লাগে না। এ ভাই বাজার হয়ে গেছে। আচার কে খাবে রে? আয় দেখেছো বললুম বদ্ধ কালা, তার আমি বাজার বলতেছি সে শুনতেছে আচার। ওরে ভাই বাজার হয়ে গেছে। ও বাজার বাজার? হ্যাঁ 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 হ্যাঁ। কি কি এনেছি বল? ওটা আছে চাল, ভালো ডাল, ঠিক আছে, ঘি, এ মধু, ওই শোন। আর কলা। কেন গো আমার পিন্ডি দেবে বলে এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, ওর আমি স্বাদের বাজার করতে বলেছি, ও স্বাদের বাজার করে এনেছে। এ ভাই তোর তো আমি স্বাদের বাজার করতে বলেছি, স্বাদ। এ দাদা দাদা আজকে কার ঘাট রে? বেরো আগে বেরো, আমার বাড়ির ভেতর থেকে বেরো। আমি ওর স্বাদ বলতেছি, ও শুনতেছে আজকের কার ঘাট রে। ওরে ভাই ঘাট নয় স্বাদ, স্বাদ। ও সাত? হ্যাঁ তা বলবি তো। আচ্ছা ওই জন্য তুই এনেছি। কি এনেছি? ছাপা শাড়ি। বের কর। ছাপা শাড়ি জামদানি, বাজারে কি আমদানি বার হতো। বের কর ভাই। চিন্তা করো দাদা, তার ছাপা শাড়ি আনতে বলেছি, হাফ প্যান্ট নিয়ে চলেছে। এ ভাই এটা কি এনেছিস? এটা দোকানে ব্যাগ পাল্টে গেছে। দোকানে ব্যাগ পাল্টে গেছে। বলি শোন ভাই এখনো সময় আছে, টাকা দিচ্ছি, তাড়াতাড়ি বাজারে যা, নতুন করে বাজার করে নিয়ে চলে। হ্যাঁ তোর দরকার হয় তুই যা। দেরি করিনি, তাড়াতাড়ি ফর্দকার বাজারে চলে যা, দেরি করিনি। নে নে লেখ, এই পেন পড়ে আছে, ঝপ ঝপ তোল, নে লেখ, দেরি করিনি, হাতে সময় খুব কম। বল টক করে বল। বলবো একটা মালা, দুটো থালা। এই দেখ এমন নেওয়ার বাড়ি টাকে মারবো না, ফুটো হয়ে গিয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে। ওর আমি মালা বলতেছি, ও শুনতেছে থালা। কেন থালায় গিলবে বলে কি থালার কথা আগে মনে পড়তেছে? ওরে ভাই থালা নয়, একটা তুলসী মালা লেখ। ও মালা? হ্যাঁ। এটা এত জোরে বলার কি আছে রে? কেন রে? আই কি কালা নাকি? ও বাবের ভাতে বাড়নি ফেনে বাড়া আছে না, লেখ একটা মালা। হ্যাঁ। তাহলে মালা মালা বানান কি? কি তালবে শেখ আর লেক আর মালা। ইয়ে কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? এই হয়েছে একটা আলতা, একটা সালতা। আমি বাড়ি মারবো না, একেবারে মাথা তোবড়ে দেবো একেবারে। ওর আমি আলতা বলছি, ও চালতা শুনতেছে। কেন চাটনি খাবে? ওরে চালতা নয় আলতা, তোর বউ পায়ে পড়বে লে। ও আলতা? হ্যাঁ। তা বলবি তো আলতা। নেলে আলতা বানান কি? কি রে বউ কালো ত্যাগ আর আলতা। বাবা বানানের গুঁড়া আছে একেবারে। হয়েছে এক কৌটো সিঁদুর। এই দেখ ইঁদুর গর্তে আছে, কোথায় পাবো রে? এখন তোর কানের তালায় করে লাগাবো না, বল বল করে রক্ত বেরোবে একেবারে। ওর আমি সিঁদুর বলতে ও ইঁদুর শুনতেছে বলো দিনি। ওরে ভাই ইঁদুর নয় সিঁদুর, তোর বউ শীতিতে পড়বে লেখ। ও তাই তোর বলেছি, এত জোর বলবি নি, এ? লোক ভাববে আই কালা। বাবা রে এমনি হয় না, আবার চটবি চেনে লেখ। সিঁদুর? হ্যাঁ। সিঁদুর বানান কি? কি রে বসই ডয় শূন্য রসই সিঁদুর। হয়েছে হয়েছে। আর বলি শোন ভাই একটা ঘুমছি। ও ভগবান এ কার হাতে আমি পড়েছি? তার ঘুমসি বলেছে, ঘুষি শুনেছে আমার মুখে ঘুষি মেরে বসে আছে। ওরে ভাই ঘুষি নয় রে, ঘুমসি, তোর বউ কোমরে পড়বে লেখ লেখ। তা বলবি তো ঘুমসি। হ্যাঁ তুই লেখ বল। আচ্ছা ঘুমছি। হ্যাঁ ঘস ঘ দন্ত নয় দীর্ঘ ঘুমছি। ওখানটা নয় ঘুগ নিলে গেনে খাবি আনো। হয়েছে। হ্যাঁ। আর বলিস না এইটা মনে করে আনবি। হয়ে গেছে। কি হয়ে গেছে? তুই বললি এটা মনে করে নিয়ে আইবি। বড়দিনই এখনো তার আমি বলিনি, তার লেখা হয়ে গেছে। ওরে ভাই 7 রকম ফল। বাচ্চা হতে পারলে 7টা বল। ভগবান
জানি এর না আমি কি করি, কেন যে শালিটা এর হাতে দিয়েছিলাম। ওরে ভাই বল নয় রে ফল, কেটে দিলে তোর বউ খাবে লেগ। ও ফল, হ্যাঁ। তা বলবি তো? সব বলবি তো। তাহলে 7টা পানি ফল। বলো দিনে আমি 7 রকম ফল বলতি, সে লিখতে 7টা পানি ফল। যা পারে লেগে লোক আনলে হলো। এই ভাই আমি বলি শোন, তুই চলে এসেছিস, সে টুকটুকি কোথায়? টুকটুকি কোথায়? দেশে একটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আইবে তো। দাদা বাবু কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে কত মুখখানি, স্মৃতির আড়াল মম আজও তবু ছায়া পড়ে জানি। দাদা বাবু বলে ফেল। ভালো আছো? এত কোনো ভালো ছিলাম না, তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা এ দাদা এই একটা গানের ছিড়ি, কেন রে? তুই কতদিন শুইসনি রে? আরে এর কোথায় মাথা ভাবে গেড়ে দেবো, বলদিন মাটি দেবো নাকি অন্য জায়গায় দেবো? ওরে ভাই কেন, কি হয়েছে কি? আমি একটা গান করবো, শুনবি? ধর। তবে শোন। আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। ও বাবা, এ টেকর টাকের চুল নিয়ে আবার স্টাইল আছে গো। এই দেরি করিস, তাড়াতাড়ি বাজারে চলে যা। তোর দরকার হয় তুই যা। আরে দাদা বাবু গুরুজন লোক এত করে বলছি, যাও না যে বাজারটা করে এসো। যা চলে যা। ঠিক আছে যেতে পারি, তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে। চিন্তা করো দিদি, আমার এই অবস্থা, আমি এখন নিজের পা নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না। ঠিক। ওর কথা শোনো, ওর সঙ্গে নাকি আমি বাজারে যাব। ঝপ করে চলে যাও। ভাই যা হাত জোড়ো করেছি, দেরি করিনি, চলে যা। এই, এরা খালি জোর করে আমার পাঠাবে। হ্যাঁ তুই যা। তবে টুকটুকি কি বলি শোন, হ্যাঁ। আমি যাচ্ছি, হ্যাঁ। তুই কিন্তু খুব সাবধানে থাকবি। কেন? কারণ সাপ ঘুরতেছে, ব্যাং ধরবে বলে। দেখো তো দাদা, সব সময় আমার ওপর সন্দেহ। যেখান থেকে এই শালিটার বিয়ে দিছি সেখান থেকে আমার ওপর সন্দেহ। যা চলে যা, দেরি করিনি। এই দেখ, হ্যাঁ সাপ তোর খুলে খাবে। এই দেখ, খাক টেকর খুলে খাক। ওই কথা বলছো জামাই বাবু? কেন? পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেয় ওর সঙ্গে কথা বলি, পরিচয় করে ডেকে এনে ঘরে খিললে এমন মারবে এ বাবা, আমি একদমই সহ্য করতে পারি না। কত জায়গায় মেরেছে, কোথায় দেখাবো? কাঁদিনি ননু, কি করবি বল? একে আর হাঁড়ি কলসি পাল্টে নিবি, যা হয়েছে মেনে নে। আর বলি শোন, দেরি করিনি, সময় হয়ে আসতেছে। তুই তাড়াতাড়ি গিয়ে তোর দিদি রেডি করে দিতে বল, আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি। দাদা বাবু তাহলে তোমার কথা মতো আমি আসছি, হ্যাঁ। আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি। কি রে? তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো। কি বলবো দাদা, এদিকে আমার বউ যদি জানতে পারে এখনো বাজার হয় না, আমার হয়তো মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। কিন্তু দাদা একটা জিনিস ভালোভাবে আমি বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। Wanna mau mama, oh wanna mau mama, oh wanna mau mama, oh wanna mau mama. Coca 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 coca, putti putti katte katte chusti tara kutaru. Mau mama, oh wanna mau mama, oh wanna mau mama, oh wanna mau mama. সত্যি দিদি, অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি। আজকের আমার বোনের সাথ বলে কি না, তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো, আমি এই সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের একুলে কেউ নেই। যদি দুজনের মধ্যে একজনের একটা সন্তান হয়, আমার যে কি আনন্দ হবে। দিদি, হ্যাঁ? আরে এই দিদি, কি রে? অনেক তো রাত হলো, এবার ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি? এই তুই এক কাজ কর, তুই ঘরের ভিতর শুয়ে পড়, আর আমি বারান্দায় শুয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ, এত রাত হয়ে গেল, কিন্তু তারা দুজন কোথায়? আরে ওদের কথা বাদ দে তো, অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু দেরি হতে পারে। শুয়ে পড় শুয়ে পড়। আচ্ছা এই আরেকটা কথা। আবার কি হলো? আমার কথা জড়িয়ে যাচ্ছে, পেটে পাউনে হয়েছি তো হওয়ার সময় হয় রে মা, হয় এই সময় একটু হয়। তুই এক কাজ কর, ফুটার যেন ফাঁকে আসিস না, আর যদি একটু অসুবিধা হয় আমাকে ডাকবি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড় শুয়ে পড়।
চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতে চোরের মতো ঢুকতে হচ্ছে। আর এমন অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুককুক করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায়নি। সেই জন্য আমি মোবাইলে লাইট জ্বেলে চলে এসেছি। দেরি করে লাভ নেই, টুকটুক করে চল। কি আওয়াজ হচ্ছে, কে আওয়াজ হচ্ছে ভালো দেখি। নিজের ঘরে এলুম না শ্মশান এলুম বুঝতে পারিনি। দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে যায়। তুই আবার বাঁচা রে মা। ও দাদা কি হলুনি, কোথায় লাইট মেরেছি? আমি তো কাল লাগানির মুখে লাইট মেরে বসে আছি। এক্ষুনি ধর পড়ে যাচ্ছিলুম। দেখেছো কি চালাক ডাকলা। নিজে শুয়েছে বারান্দায় আর বোনকে শুয়ে রেখেছে ঘরের ভেতর। এত সুবিধা না রে। কথায় কি বলে, হাতি ঘোড়া গেল দম, আর এই কাল লাগানি বলে কত জল। তোর ডিঙি আমি চলে যাবো, তুই বুঝতে পারবি। টুকটুক করে এগিয়ে চলে যায়। কথা দিচ্ছি, কথা রাখতে হবে। দেখো চোর যাই বলেছি এগিয়ে যাই, আমি হু 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 করে উঠেছে। চুপ করে থাক, সকালবেলা বিরিয়ানি দেবো, চুপচাপ খেয়ে নিবি। চুপ করে থাক, আমার যেতে দে। এ টুকটুকি, টুকটুকি, এই টুকটুকি। জামাইবাবু নাকি গো? আরে আমি এইছি, তাড়াতাড়ি দরজা খোল। সাবধানে এসো, বারান্দায় দিদি শুয়ে আছে যেন জানতে না পারে। ওরে তুই আগে দরজাটা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা এত দেরি হয়? বলিনি রে, সে তো কাল লাগেনি, বারান্দায় শুয়ে আছে। আমি কি আসতে পারি রে? ওর ডিঙি ওটা আমি চলে এসেছি। ঠিক করেছো। তুমি জানো তোমার জন্য সারা রাতটা আমার ঘুম হয়নি। সে কি? সারা রাত শুধু ছেদিলে ছেদিলে উঠছি। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগিনি, দেরি করিস না। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝ ধুকু করে সইতে পারি না, আমার বুকের মাঝ ধুকু করে সইতে পারি না। বলে ফেল। এক্ষুনি দিদি দেখতে পারি, তুমি খোলো। এই নতুন জিনিস তুই আগে খোল তো। না তুমি খোলো। এই তুই খোল। কি নুনু হলো নাকি? না নুনু হলো কি এখন কাঁদু? তাহলে মেশিন ডিস্টার্ব করতে তো আমার শোনার ভুল হচ্ছে। এমনি শুনি, এমনি শুনি। ও দাদা বাবু, বলে ভাল। জিনিসটা না খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু দোষের মধ্যে বড় সরু। ওই দেখ এর মেজাজ দেখ। আমি দেবো, ও নেবে। এই সরু আর মোটার সঙ্গে কি আছে রে? কি আমি গরু? আর বউ গরু বলবে আমি মেনে নেবো না? এর একটা বিহিত করতে হবে। তাহলে আমার মাথার উপর আমার গার্জেন, আমার বাদ দিয়ে আছে গুরুজন, ও ডাকবো। এবার দি বাদ দি এক্ষুনি। তুই আমায় খুঁড়ি বললি? পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে, ওইদিকে চল। আরে কোন দিকে যাবো? কি কি শুনবো? কি কি দাদা বাবু বলে ভাল। যদি লাগে। আরে নতুন জিনিস প্রথম লাগবে, পরে ঠিক হয়ে যাবে। এবার দি বাদ দি। কি রে? শালা বি নাই হাঁকবে। গরু লোকে ওই জন্য তোর কালা বলেছে, বলেছি লাগবেই লাগবে। তুই দাঁড়া, শুনতে পাই না, আমি একটু শুনে আসি। দাঁড়া শুনে আসি। ও দাদা বাবু, এই বলতো আমার মন মানছি না। কেন, কি হয়েছে? ঠিকঠাক হবে তো? হবে, আর ডান্স করবে। আইদা কে কোথায় শোবে বলতেছে রে? গরু বলেছে হবে হবে। এই একটা জিনিস বুঝতে পারছি না তো, আমি তো আমার বোনের ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে কে এলো বলতো? এবার দি রে। ওই বোধহয় সাপ ব্যাং ধরে ফেলেছে। মনে হয় ঘরের ভিতরে কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। হ্যাঁ এই কি? এই কেন? এই যা, যা। हे प्रभु जगन्नाथ, प्रेमानंद ये क्या हुआ? ये तो हुक्का हुआ। ছি 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 ছি, তুমি কেন, কি হয়েছে কি? ওদি ওই জন্য সবসময় বলে তোর বোনের নিয়ে আয়, তোর বোনের নিয়ে আয়। ওই শোন, তোমার মনে অন্য ব্যাপার ছিল। না বাদ দি, তুই ঠিক বলেছিস। ওই জন্য শালা আমার একদিন বলতেছে
বলে জানিস ভাই কি? তোর বউর সঙ্গে তোর ঠিক মানায় নে। এ টেকো শালা সব তোর বলে। মানায় না শালা। ওরে কালা সবসময় বাধা দাজি এর কথা শুনিনি। ও ঠিক বলেছে, তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, হ্যাঁ। মরে যাওয়া নাকি ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। তুমি এত বড় কথা আমি বলতে পারলে? দাদা আমি যদি মরে যাই, ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ফাঁকা ঘর হয়ে যাবে, আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, হ্যাঁ। মরে যাওয়া অনেক ভালো ছিল। কেন? তোর মতো স্বামীর মুক্তি দেখ মহাপাপ। দাদা ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাপ। তার মানে? দাদা আমরা ভোটের সময় কি করি, বুথ ঘরে ভোট দিতে যাই। হ্যাঁ তো কি হচ্ছে? কিন্তু গিয়ে যদি দেখি বুথ ঘর ফাঁকা পড়ে আছে, হ্যাঁ। তা যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু আমার কাছে অনেক দামি। আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। তুই ঠিক বলেছিস ভাই। এবার দি বাদ দি কৃষ্ণ দেখুন তারপরে ননি চুরি করতু, হ্যাঁ। তার মা ননির ভাড়ের মুখ ঢাকনা দিয়ে আটকে রাখতু। হ্যাঁ। কিন্তু এই কলি যুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাওয়াচ্ছে। ওরে না, তোর মতো স্বামীর মুক্তি দেখ মহাপাপ। আর ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাপ। দাদা বাবু আমার কাছে অনেক দামি। মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। আমায় ভাবতে অবাক লাগে তুই কি করেছিস আগে, আমায় ভাবতে অবাক লাগে তুই কি করেছিস আগে। কাছে মাথা চিবিয়ে হয়ে গেল। ও আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তুমি কি মনে করছো কি? ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না? ওরে তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয়। রস খেলি গুড় খেলি খেলি রে চিঠি। দাদা স্বামী নয় আজ আমি হলাম আসামি। দেবো ফেরবার করে চালিয়ে জানিস না? কেন? তোর বলতে মাসি দেখ, তোর বলতে মাসি। এ কালা মার খাবে বলে বায়না নিচ্ছে, বুঝতে পেরেছি। এই কবিতা কি? আজকে তোর বোনটা থেকে আমার বাড়িতে এনেছি বলে আর তুই আমাকে এইভাবে সন্দেহ করছিস। কালা হলো নাটের গুরু আসল হারামি। আর চুল শুধু হলে নুনু আমি নুবুনি। এই টেকো ভাড়া ভাই কি বলতেছিস? এবার দি বাদ দি। ধরো আমি আখ চাষ করেছি, হ্যাঁ তাহলে আমার বাগানে আগ হবে? হ্যাঁ। মাছ হবে কি? একদম না। হবে না। না তাহলে আমার মাথা চুল না নুনু মাথা চুল হবে না? ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস ভাই। শালা যদি চুল হয়েছে হ্যাঁ। তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট। রস খেলি গুড় খেলি খেলি রে চিঠি। স্বামী নয় আজ আমি হলাম আসামি। কালা হলো নাটের গুরু আসল হারামি। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকি মাস্টার উজ্জ্বল দা লেখে, বাবুদারে ছকি মাস্টার উজ্জ্বল দা লেখে। সন্ধ্যার কোনো ওষুধ নেই। ও আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতো স্বামী কি স্বামী বলতে আমার নিজের ঘৃণা করছে। কবিতা! আমি জানতাম আমার বোনকে তুমি তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো, কিন্তু তুমি এত খারাপ আমার কোনদিন জানা ছিল না। তুমি একটা কথার উত্তর দিতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন? না দিদি তুই ভুল ভাবছিস। হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস। আমি ভুল? হ্যাঁ দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে এই দেখ, এটা কি? এটা হলো সোনার দুধ। মানে? এটাই আমি রাতের অন্ধকারে ওর ঘরে দিতে এসেছিলাম, কারণ তোর তো কোনোদিন সন্তান হয় না, তুই জানবি কি করে? আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনা রূপা একটা কিছু দিতে হয়। তাই এটাও আমার কাছে আবদার করেছিল, আমি ওকে দিতে এসেছিলাম। কারণ তোর সামনে যদি দিতাম তুই তো কোনোদিন মেনে নিতে পারতিস না, কারণ তুই টাকার সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না। তাই সেটাকে তুই ভালো না ভেবে খারাপ ভেবে নিয়েছিস। এই দেখ খুঁড়ি তোর জন্য সব ম্যাচেকার হয়ে গেছে। আমার পায়ে একটু টান আছে। ছি, তুমি না আমার স্বামী, তুমি স্বামী নামে কলঙ্ক।
দেহে যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না, ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্যও নাও। আর দিদি ছোট থেকে মা বাবাকে হারিয়েছি, মা বাবা বলে তোকেই জানি। সে সেই ভগবানের তুল্য দাদাবাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁচলো না। তুই কান খুলে শুনে না, এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না, কখনো না, কখনো না। ছোট জানবি শুনে যা। এর আবার কি হলো? এই তুই কাঁদতেছি কেন? এবার দি বাদ দি, কি ওর কষ্ট মোটাই সহ্য করতে পারনি, জানি বাদি। বাবারে কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা, বাচ্চাটা ওর পেটে 5 মাস দে, আমার পেটে 5 মাস দে। ভগবান, আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার জানা ছিল না। ওই জন্য বলে না টাকটিকি দাড়ি বদমাশের ধারি। এবার দি কি আর জন্য তোদের সংসারে সবসময় অশান্তি না বাদ দি। আরে বাবা। ভগবান যে কেন আমার কালা করেছে, ইস, ওই জন্য লোকে, কি রে? ওই জন্য লোকে বলে কানা খোড়া 3 গুণ বাড়া। আমার খুঁড়ি বললি পুরো আঁতে ঘা দিয়েছে। পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি। বেরো জানার কোথাকার, আর জীবন আমাদের বাড়িতে আসবে না গরু কোথাকার। কবিতা, হ্যাঁ। আচ্ছা 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমাকে এই চিনলে এই জানলে কেন? জানো কবিতা, যে সংসারে একবার সুন্দর রোগ ঢুকে যায় না, সে সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। কিন্তু তাই নয় কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, হৃদয়, কিন্তু সন্দেহ রোগের কোনো ওষুধ নেই। তুমি বিশ্বাস করো, আমি না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে ভুল করেছি। কবিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই শপথের মালা তুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা তুলে আমারে গেছো যে ভুলে, তবুও তোমারে দেখি বারে বারে, আজ আমি দূর থেকে আমারে পথ আধারে গেছে যে থেকে। হৃদয়, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে, আজ দুজনা দুটি পথ গো দুটি দিকে গেছে।